গোপালটা কিন্তু দারুণ। যেমন এই গোপালটাও দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিত কংসবণীকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাতে চলেছি নবদ্বীপের যে 60 ফুট মহাপ্রভু আছে, সেই 60 ফুট মহাপ্রভু। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অনুরোধ রইল। তো চলো, জন্মস্থানের আরেকটু আগিয়ে গেলে পড়বে আমাদের 60 ফুট মহাপ্রভু। সেই 60 ফুট মহাপ্রভুটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। জন্মস্থানে চলে এসেছি, এই যে যেটা হচ্ছে জন্মস্থান, দেখতেই পাচ্ছ। ওয়েদারটাও কিন্তু ছিল দারুণ একটা ওয়েদার, যেহেতু যখন তখন বৃষ্টি নামছে এরকম একটা পজিশান। এই যে এটি হলো জন্মস্থান নিমাইয়ের। তো চলো আমরা এখন 60 ফুট মহাপ্রভুর কাছে চলে যাই। আমি কিন্তু চলে এসেছি এই মুহূর্তে 60 ফুট মহাপ্রভু। এই দিকটা হলো একটা মন্দির আর এই দিকটা হলো 60 ফুট মহাপ্রভুর মন্দির। আমি এখন এইখান থেকে টিকিট করে নেব। এটি হলো টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। আমার হাতে এই মুহূর্তে চলে এসেছে টিকিট। আমি এখন ঢুকে যাব। কন্টিনিউ যে ভিডিওটা দেখতে থাকো। আমি এখন ভেতরে প্রবেশ করছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 60 ফুট মহাপ্রভুটা কিন্তু রং হচ্ছে। আর আমরা কিন্তু এই মুহূর্তে গুহার ভেতরে ঢুকে গেছি। এইগুলো কিন্তু পাথর না, এগুলো ফাইবার জাতীয় একটা জিনিস। এগুলো ফাইবার জাতীয় একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ। আমি টোকা মেরে দেখলাম, ঠিক আছে। এখানে অনেক মাছ থাকে এবং ঝর্ণাটাও থাকে। ঝর্ণাটা চলছে না এখানে। কোনোদিনও এই 60 ফুট মহাপ্রভুতে আসেনি, তারা একবার এসে দেখে যাও, খুবই ভালো একটা জায়গা। এই হচ্ছে আমাদের 60 ফুট মহাপ্রভু। আর এখানে যারাই আসে বেশিরভাগই ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করে দূর দূর থেকে, কারণ আমাদের থেকেও আমাদের বয়স্ক দিদা জেঠি যারা থাকে তারা বেশি পছন্দ করে। অনেক দূর দূর থেকে কিন্তু প্রত্যেক দিনই এখানে দর্শনার্থী আসে। তোমরাও এবং আসতে পারো এবং দর্শন করতে পারো। কারা কারা এসছো সেটাও অন্তত আমাকে জানিও। এখানে আছে হনুমান। এখানে যাবতীয় এরা আগেকার দিনের যারা এখানে করেছে সব রকমই আছে। এই হলো নিমাই। এই 60 ফুট মহাপ্রভুর এরিয়াটাতে কি কি আছে আমি পুরোটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। যারা কোনোদিনও আসনি অবশ্যই ভিডিওটা দেখো। এটা হলো আমাদের রথের সময় বার করা হয়। এদিকে সোজা আমি চলে যাব। সোজা গেলে পড়বে হচ্ছে আমাদের মিউজিয়াম। সেই মিউজিয়ামে আমি ঢুকে তোমাদের এবার আসল জায়গাটা দেখাবো। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মিউজিয়ামটা দারুণ দেখতে। বিশেষ করে যখন ঝুলন হয়, ঝুলনের সময় এগুলো কিন্তু দেখতে দারুণ লাগে। এই দিককার ঝর্ণাটা চালিয়েছে, এদিকের ঝর্ণাটা দেখো, দারুণ লাগছে। এখন আমি চলে যাব মিউজিয়ামে। চলো মিউজিয়ামে ঢোকা যাক। ওইদিকে সোজা যেই ঘরটি দেখতে পাচ্ছ সেই ঘরটি কিন্তু আমাদের শৌচাগার এবং টয়লেট। কেউ টয়লেট না খুঁজে পেলে কিন্তু ওইদিকে চলে যাবে। আর এইদিকে ডান দিকে চলে গেল আমাদের মিউজিয়াম। এই মিউজিয়ামে সব থেকে ভালো লাগে হচ্ছে একমাত্র হচ্ছে গোপাল আর একমাত্র হচ্ছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের যে সখীগুলো তোমরা শুধু দেখো, দারুণ কিন্তু লাগছে, তাই না? আর এই দিকে রয়েছে আমাদের গোপাল। এই যে এই দিকের ডান দিকে রয়েছে আমাদের একটা পিতলের গোপাল। আর
এই গোপালটির সাথে কিন্তু একটা দড়ি লাগানোই আছে, যে আসে সেই দোলায়। আমিও একটুখানি দুলিয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। আর ওইদিকে আছে একটা রাক্ষসগণ, মানে রাক্ষস সিংহ যাকে বলে, নরসিংহ যাকে বলে, যাই হোক। তা এই হচ্ছে নরসিংহ। যেহেতু মহাপ্রভুর জায়গা, এখানে মহাপ্রভুই বেশি আছে। এই মিউজিয়ামে মহাপ্রভু আর আছে হচ্ছে গোপাল, এগুলোই বেশি আছে। সব রকম ঠাকুরই আছে কম বেশির মধ্যে। এখানেও মহাপ্রভু আছে এবং ওইদিকেও মহাপ্রভু আছে। এখানেও মহাপ্রভু, সব রকম মহাপ্রভু কিভাবে জন্ম হয়েছিল, কিভাবে কি, সব কিছুই এখানে লেখা আছে। আর এখানে দেখাবো একটা জগন্নাথকে। জগন্নাথটা কিন্তু তৈরি হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। এবার আমি বেরিয়ে যাব বাইরে। এবার যে আসল মহাপ্রভু, সেই আসল মহাপ্রভুকে আমি দেখাতে যাচ্ছিলাম, কিন্তু সেই মহাপ্রভুটা দেখি রং হচ্ছে। যেহেতু রংটা বহু বছর হয়ে গেছে, সেই কারণে এখানে আবার রং করা হচ্ছে। এই জায়গাটি হলো, আমি যে গুহার ভেতর দিয়ে গেলাম, সেই গুহার উপরে মহাদেব বসে রয়েছে। ওইদিকে মহাদেব বসে আছে এবং এই ঘরে কিন্তু মহাদেব থাকে। রাতেবেলা হলে কিন্তু এই মহাদেবের এইখান দিয়ে, এমনকি শিবের মাথা দিয়ে খুব সুন্দর ঝর্ণার জল বেরায় এবং এই পাহাড় দিয়েও কিন্তু খুব সুন্দর জল আসে। এখন দিনের বেলা থেকে সেইটা ঠিক এখন চালাইনি। এবার আমি বাইরের দিকে বেরিয়ে যাব। বাইরের দিকে যাওয়ার সময় আমি হঠাৎ করে আর একটা রাধাকৃষ্ণ চোখ পড়লো। এই রাধাকৃষ্ণটার দেখেও কিন্তু বেশ দারুণ লাগলো। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণটা দোলনায় বসে আছে। কৃষ্ণটায় যদি একটা দড়ি দিত, এটাকেও কিন্তু আমি দুলিয়ে দেখতাম যে কত সুন্দর লাগছিল। এবার চলো বাইরের দিকে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যাবে না। আজকের মতো আবার এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।